अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ছাড়ুন আমায় কি করছেন আপনারা? চল। কেন করছেন এরকম? দেখুন চল এখানে। এরকম করবেন না। বস এখানে। নাও দিদি, বাঁধো ওকে। ছেড়ে দিন আমায়। আমি আপনাদের কি ক্ষতি করেছি? দেখুন আমি কমপ্লেইন করিনি। আমি সত্যি বলছি। একদম চুপ। এবার আজকের রাতটা তুমি এদের সাথেই কাটাবে, তাও একেবারে খালি পেটে, যাতে তোমার বুদ্ধি আসে যে পরিবারের সাথে কিভাবে থাকতে হয়, বুঝেছ? না, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি। মা, ছেড়ে দিন আমায়, আমার কথা শুনুন। শিব ঠাকুর, সাহায্য করো আমায়। যেইভাবে তোমাকে ওরা ফেলে দিয়ে গেল, ঠিক সেইভাবে একদিনেই বাড়ির বাইরে ফেলবো আমি তোমায়। দাদা, দাদা, আমার তো এটাই মনে হচ্ছে যে ওই মহুয়ার আসার জন্য আমাদের হাত থেকে সবকিছু পিছলে বেরিয়ে যাচ্ছে দাদা। আমাদের মান, সম্মান, ইজ্জত, প্রতিষ্ঠা সবকিছু মাটিতে মিশে যাচ্ছে দাদা। দাদা, আমার কেন জানি না মনে হচ্ছে মহুয়াকে আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিয়ে আপনি খুব বড় কোনো ভুল করে ফেললেন না তো দাদা? ছোট ভাই ছোটর মতো থাকবে, বেশি বড় হওয়ার চেষ্টা করো না। মানুষের যে জিনিসটা পছন্দ হয় না, সেটা পাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। বুঝেছো নাকি বোঝনি? বুঝতে পেরেছি দাদা। মহুয়ার কাছ থেকে আমার যা চাই সেটা আমি পেয়েই ছাড়বো। তার জন্য আমাকে যা কিছু করতে হোক, কোনো ব্যাপার নয়। কেউ আছেন? সাহায্য করুন আমায়, দয়া করে আমাকে সাহায্য করুন। হে গোমাতা, আমাকে সাহায্য করো। খুব বড় বিপদে পড়েছি আমি। দয়া করে আমায় পথ দেখাও। আমাকে বের করো এখান থেকে, প্লিজ। দেখুন উকিল বাবু, যেন বেলটা হয়ে যায়। আমি বাবাকে আর কাকাকে একদিনও এখানে থাকতে দিতে পারবো না, বুঝতে পারছেন তো? এই উকিল, যত তাড়াতাড়ি সম্ভব বাইরে বের করো আমাদের, নইলে তোমার বাঁচা মুশকিল হয়ে যাবে। আরে বাবা, কি করছো? আজ চাষবাস শুরু করবার কথা ছিল আমাদের, আর সেখানে বাড়ির সমস্ত পুরুষরাই জেলে বসে আছি। এই, ভদ্রভাবে থাকুন। এটা আপনার বাড়ি নয়, পুলিশ স্টেশন। 2 টাকার পুলিশ অফিসার গর্জনকে ধমকি দিচ্ছিস? গর্জনকে যদি একবার বেরোতে পারি না, তাহলে শেষ করে দেবো তোকে, বুঝতে পেরেছিস? আরে বাবা ছেড়ে দাও ওকে। কি করছো তুমি? উনি অন ডিউটি অফিসার, কি করছো তুমি? আরে তোমার জন্য সমস্ত পুরুষরা এই জেলখানায় পড়ে আছি, ওখানে হাল পুজো করবার কেউ নেই। গোমাতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
আমাদের ছেলে তো এই বাড়ির কাজ সামলানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে, তাই না দিদি? দেখো কত সুন্দরভাবে করছে ও। এবার দেখে নিও, খুব তাড়াতাড়ি এখানকার দায়িত্ব আমার সজ্জনই সামলাবে। আমার ছেলে বেঁচে আছে সুলেখা, এই সিংহাসন ওর ছিল, ওরই থাকবে, বুঝেছো তুমি? দিদি, ওই তোমার বৌমার এখন কি অবস্থা? সারা রাত গোয়ালে ছিল, ওখানেই আছে হয়তো। সারা রাত ওখানে ছিল তো, এবার মনে হয় ওর মাথাটা ঠিক হয়েছে। এই পুজোটা পূর্ণ হয়ে যাক, তারপর ওকে গিয়ে দেখবো। দাঁড়াও, এ পুজোর কোনো কিছু মানেই হয় না, এটা হতেই পারে না। যখন আপনার পরিবারের কেউ এই হালের দায়িত্ব নিতেই পারবে না, তখন এই পুজো পুজো নাটক করছেন কেন? বেশি কথা বললে না আরেকটা গালো লাল করে দেবো। বাড়ির পুরুষদের থেকে কম শক্তিশালী না আমরা। এই প্রথা সবসময় আমাদের বাড়ি থেকে শুরু হয়েছে, আর আজও সেটাই হবে, বুঝেছো? লতা দেবী, হাল চালানোর প্রথা আমাদের এখানে মেয়েদের নয়, আর এই হাল শুধু পুরুষরাই চালায়। যদি ওই সোনার হালটা কেউ চালিয়ে ফেলে না, তাহলে জমি বাড়ির উপর যে প্রভাব আমরা ফেলেছি সমস্ত আমার হাত থেকে বেরিয়ে যাবে। এই সমস্ত কিছু হচ্ছে আমার ছেলে আর তার স্ত্রী মহুয়ার জন্য। একবার যদি এখান থেকে বেরোতে পারি না, ওই মহুয়ার তো বড়টা বাঁচিয়ে দেব আমি। দেখে নিস তোরা। আমি থাকতে মহুয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা যেই হোক না কেন। এই সোনার হাল কে চালাবে? জবাব দিন। কে চালাবে? আজ থেকে পূজা আমরাই করব, চলো। আপনি কি চোখে দেখতে পান না পূজা আমি করব? সরে যান, বেকার বেকার আপনি আমার সঙ্গে লাগতে আসবেন না। এটা বাচ্চাদের হাতের খেলনা নয়, একটা ছড় মারবো। জাহাট। মহুয়া, দিদি, এ আবার কোথা থেকে আসলো? খেতে লাঙল আমি টানবো। যা যা, খুন্তি নারকে যা মহুয়া। এটা মহিলাদের কাজ নয়, পুরুষদের কাজ। এটা কি মজার খেলা? মহিলারা চাইলে সবকিছু করতে পারে। যদি প্রমাণ দেখতে হয় তাহলে আপনাকেই টানবো খেতে। আমার বাবা সারা জীবন ধরে চাষের কাজই করে এসেছেন, আমি সবকিছু নিজের চোখে দেখে শিখেছি। আমার পরিবারে এই পুজো করে এসেছে, আর বরাবর ওনারাই করবেন। বন্ধ করো এইসব নাটক আর যাও এখান থেকে। তোমার জন্যই এই বাড়ির সবাই জেলে রয়েছে। মা, এমনিতে তো বাড়ির পুরো বদনাম হয়ে গেছে, এখন কি পুরো সম্মান নষ্ট করবে নাকি? মা, কাকিমা, দেখুন আমার কথায় বিশ্বাস করুন, আমি পরিবারের সম্মানহানি হতে দেব না, বরং সর্বদা সম্মান রক্ষা করব, সম্মান বাঁচাবো। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি না থাকেন তাহলেও ঠিক আছে, কিন্তু আমি যেটা করতে এসেছি সেটা আমি করেই ছাড়বো। যদি ছেলেদের সমান সমান হওয়ার ইচ্ছে থাকে তবে করো, কিন্তু একটা শর্ত আছে, আর শর্তটা হচ্ছে এই হাল ক্ষেতের এদিক থেকে ওদিক পর্যন্ত যদি নিয়ে যেতে না পারো তবে সেই কাজ তোমার পরিবার করবে, আর যদি তা করতে না পারো তবে মেয়েদের মতো ঘোমটা দিয়ে চলে যাবে, আর তারপরে না তোমার পরিবারের, না তোমার পরিবারের কোনো ওয়ারিশের কোনো কিছুর অধিকার থাকবে না, কখনো নয়। আমি রাজি আছি। এবার তো ঘরের সম্মানও গেল আর সোনার লাঙলও। কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমি জিতে যাই তাহলে আপনারা আমার স্বামী, শ্বশুর আর কাকা শ্বশুরকে জেল থেকে বাইরে বের করবেন।
আর খাজনার টাকার যে কেস চলছে তাতে ওনাদের পক্ষে সাক্ষী দেবেন। বলুন, আছে সাহস? আমরা রাজি। এই ওড়না আমাকে পুলিশ দিয়েছিল। আমাদের ভালোবাসার প্রতীক এটা, আর আমার শক্তিও। এখনো সময় আছে, বাড়িতে গিয়ে রান্না বান্না করকে যা। এই কাজ তোর দ্বারা হবে না। খুশি হওয়ার কোনো দরকার নেই। আমি আমার পরিবারের জন্য করছি, তোমার জন্য নয়। আরে আপনারা কি করছেন? মহুয়া এইভাবে কাজ করলে তো জিতে যাবে। শর্ত হারতে চান আপনারা? এই মহুয়া, কান খুলে শুনে রাখো। তোমাকে সেই সময়ের মধ্যে খেতে লাঙল দিতে হবে যে সময়ের মধ্যে গর্জন কাজটা শেষ করেছিল। নয়তো এই কাজ তো আস্তে আস্তে যে কেউ করতে পারে। আরে এ আবার কি কথা? আমার স্বামী পুরুষ মানুষ, শক্তিশালী, কিন্তু এই মহুয়া আমার বৌমা। একটা মেয়ে এইটুকু সময়ের মধ্যে কি করে করবে? কথাটা ওই দিয়েছে, ওই জানে। 1 থেকে 100 গুনতে না গুনতেই গর্জন এখান থেকে হালটাকে ওখানে নিয়ে যেত। মহুয়াও সেই একই সময় পাবে যেটা গর্জন পেত। চলো এখনই শুরু করো। ভয় পাবেন না, মহুয়া এখনো পর্যন্ত কোনো শর্ত হেরে যায়নি, আর আজকেও হারবে না। হর হর মহাদেব! শক্তি দাও আমার শিব ঠাকুর, আমাকে জিততেই হবে। হর হর মহাদেব! পায়ে তো আঘাত লেগেছে দেখছি। স্যার, কেলেঙ্কারি হয়েছে মহিলা পুজোতে। খুব ভালো। এটা জেনে তো আমার খুব আনন্দ হচ্ছে যে এবার গর্জনের পরিবার ছাড়াও অন্য কেউ এটার দায়িত্ব পালন করবে। এবার অহংকার শেষ হবে এই লোকটার। না স্যার, পুরো কথাটা তো শুনুন। সব নিয়ম পালন মহুয়া করছে। সব খবর আমাকে দেবে। আরে যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। বিশ্বাস করতে পারছি না যে ও আমাদের পরিবারের জন্য এত কিছু করছে। সেই পরিবার যেখান থেকে ও শুধু কষ্ট পেয়েছে। দেখো, হেরে গেল। সব অহংকার চূর্ণ হলো। হেরে যাইনি আমি, কিন্তু কোনো আঘাতপ্রাপ্ত প্রাণীকে দিয়ে পরিশ্রম করাবো না আমি। ফুলিয়া, যাও ওকে ঘরে নিয়ে যাও। ওর আঘাতে কোনো ওষুধ লাগিয়ে দাও। নিয়ে যাও একে। আচ্ছা দিদি, কি করবে এই বিধবা, মানে তোমার এই বৌমা?
দিদি জেনে নাও আমরা হেরেই গেছি। এবার তোমার জেতা অসম্ভব। কি করে বাঁচাবে এই বাড়ির নিয়ম? ঝিলাম, যাও গিয়ে নতুন মোষ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব তোমায়। তাড়াতাড়ি যাও। নিশ্চয়ই করব আমি সাহায্য তোমায় মহুয়া, যাতে তুমি হেরে যাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। একা একা লাঙল কি করে করবে মহুয়া? আরে বুদ্ধিহীন তোমার স্ত্রী, বুদ্ধিহীন। আমাদের পুরুষদের এখানে জেলে আটকে রেখে ওখানে আমাদের জায়গাটা নেবার চেষ্টা করছে। মুখ থুবড়ে পড়বে, ও মুখ থুবড়ে পড়বে। আর আমার যেটুকু ছিটে ফোটা সম্মান অবশিষ্ট আছে সেটুকু মাটিতে মিশিয়ে দেবে, মাটিতেই। সম্মান কমাচ্ছে না, ও বরং সম্মান বাড়াচ্ছে তোমাদের। তোমার এই যে মিথ্যে আবরণ, মিথ্যে যশকে বাঁচানোর চেষ্টা করছে ওই মহুয়া। তাই ওর ব্যাপারে নিন্দে করার আগে ওর জন্য একটু হাত জোড় করে প্রার্থনা করো তুমি, কারণ তাতেই আমাদের সবার ভালো হবে। তোমার হেরে যাওয়ার মজা আরো জোরালো করার জন্য এই ষাঁড়কে এনেছি আমি। এবার তোমার হার নিশ্চিত। মহুয়া, আরে এটা তো ষাঁড়। মহুয়া দিদি, লাল ওড়নাটা সরান, এটা ষাঁড়। মহুয়া দিদি, সরান ওই ওড়নাটা। লাল ওড়নাটা সরান। ওই আমি গরু আর ষাঁড়ের মধ্যে পার্থক্য জানতাম না, সরি মহুয়া। মহুয়া, সরাও ওড়নাটা। আরে ও ষাঁড়, সরাও ওড়নাটা। না, এই ওড়না দেবীমার আশীর্বাদ, পুলিশের ভালোবাসা আছে এতে। আরে আমি এটা সরাতে পারবো না, না কখনো না। আরে ওড়নাটা ফেলো। অফিসার, এদিকে আসুন। দেখুন, আমার এখান থেকে বেরোনোটা অত্যন্ত জরুরি। ওখানে আমার স্ত্রীর আমাকে প্রয়োজন। ও বিপদের মধ্যে রয়েছে, দরজাটা খুলে দিন। দেখুন, আমিও একজন পুলিশ, ছেড়ে দিন আমাকে। আরিয়ান, তুমি পুলিশ অফিসার নাও, একজন অপরাধী। আর মহুয়ার খেয়াল রাখার জন্য ওখানে অনেক লোক আছে, বুঝতে পেরেছো? না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। এতক্ষণ ধরে আপনাকে বলছি, আপনি বুঝতে পারছেন না? বললাম না ছেড়ে দিন আমাকে এক্ষুনি, না হলে কিন্তু এই জেলটাকে ভেঙে বেরিয়ে যাব আমি। ওরে বাবা, রক্ত টকবক করে ফুটছে, ফেটে বেরিয়ে আসতে চাইছে। ঠিকই বলেছেন, সঠিক সময় থাকতে খুলে দিন, না হলে পুড়িয়ে ছাই করে দেব। ঠিক আছে, তুমি এই সেলটা ভেঙে দেখাও। খুব শক্তি বেড়ে গেছে না তোমার শরীরে? তাহলে ভেঙে দেখাও। ষাঁড় তো শিব ঠাকুরেরই বাহন। শিব ঠাকুর, সাহায্য করো আমায়।
গোনা চালিয়ে যাও। গোনা পুরো হলেই এই হালটা আমার হয়ে যাবে। এর জন্য সমস্ত দায় মহুয়ার। আরে এটা তো এখন বেইমানি করা হচ্ছে। যখন ষাটটা দাঁড়ালো তখন কেন গোনা বন্ধ করেননি? আপনারা শুনছেন আমার কথা? 54। বলেছিলাম না তোমাকে এইসব ঝামেলায় পড়ো না, কিন্তু আমার বৌমা আমার কথা শোনে নাকি? ও মহারানী, তোমার জন্য আজকে আমরা হেরে গেলাম। এর জন্য সমস্ত দায় মহুয়ার। এবার এই লাঙ্গল আমি জানবো। না মহুয়া, তুই হার মানতে পারিস না। আমাকে আমার পরিবারের জন্য এই লাঙল যে করে হোক টানতে হবে। হার মানতে পারবো না আমি, হার মানবো না আমি। হর হর মহাদেব।